রোজকার মতন চলে এসেছি জ্যোতির রান্নাঘরে। আমি কিছু উপকরণ নিয়ে এসেছি। দেখুন, এখানে 250 গ্রাম ময়দা আছে, এখানে 200 গ্রাম সুজি আছে, এখানটায় 150 গ্রাম চিনি আছে, আর এখানটায় হাফ লিটার দুধ আছে, আর এইখানটায় আমি নিয়েছি 100 গ্রাম খোয়া ক্ষীর আর একটু মৌরি। দেখতে থাকুন কি করছি আমি। দেখুন, সব উপকরণগুলো আমি এই পাত্রে নিয়ে নিচ্ছি। সুজি, ময়দা আর চিনি, আর এই ব্রেডারের সাহায্যে আমি খোয়া ক্ষীরটা ব্রেড করে দেখাচ্ছি আপনাদের। এর মধ্যে মৌরিটাও দিয়ে দেবো। দেখুন, আমি ব্রেডের সাহায্যে আমি এটা ব্রেড করে নিয়েছি। খোয়া ক্ষীর আমাকে 100 গ্রাম আছে, আমি 150 গ্রাম চিনি দিয়েছি, আর একটু চিনি লাগতে পারে। আমি এখানে দুধটা দিয়েছি, দুধটা দিয়ে আমি আস্তে আস্তে গুলে নেব। দেখুন, দুধটার মধ্যে দিয়ে আস্তে আস্তে আমি গুলে আপনাদের দেখুন ব্যাটারটা এরকম হবে। আমি যে উপকরণগুলো দিয়েছি আপনারা এরকম করে করুন। দুধ, উষ্ণ উষ্ণ গরম জল, আর যদি দুধ না দেন তাহলে আপনারা জলের ব্যবহার করতে পারেন, কিন্তু কুসুম কুসুম গরম দিতে হবে, তাহলে ঠিকঠাক হবে। আজকে দোল পূর্ণিমা, সকলকে শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। আপনারা দেখুন, আমি এটা আজকে ঠাকুরের ভোগ তৈরি করছি। এবার এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। ব্যাটার ঠিক এরকম পর্যায়ে হবে। আমি এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন, 10 মিনিট পরে ফিরে এলাম। কেমন সুন্দর স্মুথ একটা ব্যাটার হয়ে গেছে। আমি এবার চলুন গ্যাসে ফিরে যাই। দেখুন, আমার তেল বসিয়ে দিয়েছিলাম কড়াইতে। আমি তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে 1 চামচ করে এরকম করে দিয়ে দেবো। দেখুন, পাশেও আমি আরও একটা দেবো। দেখুন, আপনাদের শুভযাত্রা। দেখুন, আমি আরও একটা দিচ্ছি। দেখুন, ফুলে উঠেছে কেমন সুন্দর। দেখুন দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আমি একে একে সব এগুলো করে উল্টে দেবো। এগুলো সব উল্টিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। যেটা হয়ে গেছে দেখুন কেমন সুন্দর উঠে যাচ্ছে। এরকম করে আমি সব লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন, 2-5টায় আমার লাল হয়ে গেছে। আমি এগুলো তুলে আপনাদের দেখাবো। দেখুন, আমার সব রেডি হয়েছে, আর কত সুন্দর নরম হয়েছে মালপোয়াগুলো। আমি এটা ঠাকুরের ভোগ বানালাম। আমার মালপোয়া যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক দেবেন, কমেন্ট করবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর সকলকে আমি যেরকম উপকরণ দিয়ে করলাম এরকম করে করুন, দেখবেন লুচির মতন ফুলবে আর খুব ভালো হবে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।